আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এনসিটিভি কর্তৃক প্রণীত নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্নের মধ্যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা তত্ত্বীয় অংশ আর একটা হচ্ছে ব্যবহারিক অংশ। তত্ত্বীয় অংশ কবিভাগে রয়েছে মোট 65 নাম্বার। প্রথমে আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা এক করে মোট হচ্ছে 15 নাম্বার। তো এই 15টা প্রশ্নের উত্তর তোমাদের এক কথায় বা এক লাইনে কিন্তু অ্যান্সার করতে হবে। তারপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে যে অধ্যায়গুলো আছে, তো তার থেকে যে কোনো অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে। তো এখানে মোট 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 4টা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে। তো এই ক্ষেত্রে রয়েছে 20 নাম্বার। তোমরা যে 4টা প্রশ্ন ভালো পারো সেগুলো অ্যান্সার করবে। 3 নাম্বার একটা ইন্টারেস্টিং কাজ আছে, ছবি দেখে লেখো। একটা প্রশ্ন থাকবে, একটাই 10 নাম্বার। তো যে কোনো বিষয়ের উপর একটা ছবি বা একটা চিত্র দেওয়া থাকবে, তোমাদের হচ্ছে ছবিটা দেখে যা মনে হচ্ছে তার নিজের ভাষায় লিখতে হবে। এটা একটা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং কাজ, ঠিক আছে? এখন এটা মার্কিং ডিস্ট্রিবিউশন কীভাবে করা হবে সেই বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। তুমি যদি ছবির বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে লিখতে পারো তাহলে 2 পাবে। বর্ণনায় নিজস্ব কল্পনার উপস্থিতি দেখাতে পারলে 3 পাবে। উপস্থাপনার মধ্যে সৃজনশীলতা দেখাতে পারলে 3 পাবে। আর ছবিটি সম্পর্কে নিজস্ব মতামত দিতে পারলে আরও 2 পাবে। এই হচ্ছে মোট 10 নাম্বার, ঠিক আছে? এভাবে তোমাদের মার্কিংটা কিন্তু পরীক্ষা করা হবে। তারপর 4 নাম্বারে আছে রচনামূলক প্রশ্নের উত্তর। এখানে তোমাদের 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন থেকে তোমরা যে কোনো 2টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তবে প্রশ্নগুলো কিন্তু অনেক বড় করে লিখতে হবে, কারণ দেখো একটা প্রশ্ন 10 করে, ঠিক আছে? 2টা প্রশ্নের জন্য 10 দুগুণা 20 নাম্বার। তো এই হচ্ছে রচনামূলক অংশ। তারপর রয়েছে ব্যবহারিক অংশ খ বিভাগ, যার জন্য বরাদ্দ করা হয়েছে 35 নাম্বার। তো বন্ধুখাতা প্রদর্শনের জন্য রয়েছে 15 নাম্বার। আর যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখানোর উপর রয়েছে 20 নাম্বার। যেমন বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি বা শহরের সংস্কৃতির রূপকে ইচ্ছামতো মাধ্যমে একে রং করবে, অথবা লোকগান, লোকনৃত্য বা লোকনাট্য অভিনয় করবে। তো এখান থেকে তোমাদের যে কোনো কাজ শিক্ষকরা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। এখন কথা হচ্ছে, আমরা এই প্রশ্নটা কোথায় পেলাম? এই প্রশ্নটা কিন্তু এনসিটিভি থেকে দেওয়া হয়েছে। এনসিটিভি থেকে এবছরই একটা প্রশ্নই দেওয়া হয়েছে, আর কোনো প্রশ্ন দেওয়া হয়নি, হবেও না। তবে তোমাদের পরীক্ষায় তোমাদের শিক্ষকরা কিন্তু এই প্রশ্নপত্র আলোকে প্রশ্ন তৈরি করবেন। এর মানে এই না যে প্রশ্নটা তোমাদের পরীক্ষা হুবহু আসবে, এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে। তো আমরা হচ্ছে শিল্প সংস্কৃতি বিষয়ের এই প্রশ্নটার উত্তর এবং আরও কিছু সাজেশন তৈরি করেছি, যেগুলো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো আমি সবগুলো ভিডিও একটা প্লেলিস্টে অ্যাড করেছি, সেই প্লেলিস্ট থেকে খুব সহজেই তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো শিক্ষার্থীরা, আমি হচ্ছে সেই প্লেলিস্টের লিঙ্ক হচ্ছে এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো। সো কমেন্ট থেকে প্লেলিস্টে ক্লিক করে তোমরা হচ্ছে শুধু এই বিষয়ে না, নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো দেখে নিতে পারবে। খুব সুন্দর করে প্লেলিস্টে সাজানো আছে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।